দেখো আর্টিকেল নিয়ে যদি আমি কথা বলি, আর্টিকেল নিয়ে প্রথম কথাটা হবে আমার এরকম, আর্টিকেল বা পদাশ্রিত নির্দেশক বলে আর্টিকেল বা কি, দেখো আর্টিকেল বা পদাশ্রিত নির্দেশক বাক্যে ব্যবহৃত কোনো পদ, পদ বলতে আমরা পার্টস অফ স্পিচকে বুঝি, বলো পদ বলতে কাকে বুঝি, পার্টস অফ স্পিচকে বুঝি। পার্টস অফ স্পিচ, কোনো পার্টস অফ স্পিচ নির্দিষ্ট বা অনির্দিষ্ট, তাহলে দুইটা কথা পেয়েছি আমি এখানে, একটা পেয়েছি আমি নির্দিষ্ট, আরেকটা পেয়েছি কি অনির্দিষ্ট কিনা তা নির্দেশ করে। মনে করো আমরা কোনো একটা সেন্টেন্সে একটা ওয়ার্ড ব্যবহার করেছি, সেটা কি নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট, এই দুইটা পয়েন্ট নির্দিষ্ট বা অনির্দিষ্ট কিনা তা নির্দেশ করে। এই নির্দেশনাটি দেওয়া হয় সাধারণত এই এন অথবা দি দিয়ে, এ অথবা কি দিয়ে দিয়ে, তাহলে এ এন অথবা কি দিয়ে দিয়ে আর্টিকেলের মাধ্যমে। তাই সংক্ষেপে আমরা বলতে পারি, এই যে দেখো আর্টিকেলগুলোর মাধ্যমে, তাই সংক্ষেপে আমরা এই এন দিকে আর্টিকেল বলে থাকি। তোমরা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাও কখন দা হবে কখন দি হবে, তাহলে আমি সিম্পলি কথা বলি শোনো। আর্টিকেল বা পদাশ্রিত নির্দেশক বাক্যে ব্যবহৃত কোনো একটি পদ, সেটা কি নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট, এটাই প্রকাশ করে। তাহলে এগুলো প্রকাশ করা হয় তিনটা বিষয় নিয়ে, এই এন দি যেটাকে আমরা দা বলে থাকি। তাহলে এই জন্য এ এন দাকে কি বলা হয়, আর্টিকেল বলা হয়, এন দিকে কি বলা হয়, আর্টিকেল বলা হয়। ওকে, এরপরে আসো স্যার, আমরা দেখি আসো এখানে দেখো ক্লাসিফিকেশন অফ আর্টিকেল। তুমি যদি নির্দিষ্টতা অনির্দিষ্টতা হিসেব করো, নাম্বার 1 হচ্ছে নির্দিষ্টতা, নাম্বার 2 হচ্ছে অনির্দিষ্টতা। তুমি যদি নির্দিষ্টতার অনির্দিষ্টতা এই বিষয়টা যদি খেয়াল করো, আর্টিকেল হচ্ছে দুই প্রকার। দেখো একটা হচ্ছে তোমার ইনডেফিনিট আর্টিকেল, যেটাকে আমরা অনির্দিষ্ট বলে থাকি, আর একটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল, যেটাকে নির্দিষ্ট বলে থাকি, বলে যেটাকে কি বলে থাকি, নির্দিষ্ট বলে থাকি। তাহলে এই দুইটা বিষয় কিন্তু খুব বেশি ক্রোশাল, এই দুইটা বিষয় খুব বেশি কি ক্রোশাল। তাহলে দেখো ইনডেফিনিট কি, তাহলে এদিকে দেখো কোনো নাউনকে, দেখো কোনো নাউনকে, নাউনটা হতে পারে কোনো ব্যক্তি, কোনো বস্তু বা কোনো প্রাণী, অনির্দিষ্ট করে বোঝাতে। তাহলে কি করে বোঝাতে, অনির্দিষ্ট করে বোঝাতে আমরা ইনডেফিনিট আর্টিকেল এ অথবা এন ব্যবহার করি। তাহলে অনির্দিষ্ট করে একটা হয় ব্যক্তি অথবা বস্তু অথবা প্রাণীকে আমরা যখন বোঝাই, তখন এ অথবা এন এর কি নেই, আশ্রয় নেই। তুমি একটা বিষয় মনে রাখবে, সেটা হচ্ছে কোথায় এ বসে কোথায় এন বসে, এটা নির্দিষ্ট হয় অথবা অনির্দিষ্ট হয়, এটা আসলে বিশেষ করে নির্ভর করে উচ্চারণের উপর ভিত্তি করে, প্রনাউন্সিয়েশন যাকে বলে থাকি, উচ্চারণের উপর ভিত্তি করে আমরা আজকে আর্টিকেলের পোস্টমর্টেম করব। তাহলে দেখো এখানে কোনো নাউনকে ব্যক্তি বস্তু প্রাণী অনির্দিষ্ট করে বোঝাতে আমরা এ অথবা এন কি ব্যবহার করি, তাহলে এটা পেয়েছি আমরা ইনডেফিনিট আর্টিকেল। এরপর দেখো ডেফিনিট আর্টিকেল হচ্ছে দা। তাহলে দেখো কোনো নাউনকে অথবা ব্যক্তি হোক, সেটা বস্তু হোক প্রাণী হোক, যে কোনো কিছু নির্দিষ্ট করে বোঝাতে, তাহলে আমরা দুইটা পেয়েছি, একটা হচ্ছে অনির্দিষ্ট করে বোঝাতে এ অথবা এন, আরেকটা পেয়েছি সেটা হচ্ছে নির্দিষ্ট করে বোঝাতে কি টিএইচই, দি অথবা দা, দি অথবা কি দা। এখন তুমি আমাকে আগে বলো ক্লাসিফিকেশনটা বুঝেছো কিনা এবং সংজ্ঞাটা বুঝেছো কিনা। যদি বুঝে থাকো তোমরা আমাকে একটু ইয়েস লিখে কমেন্ট করো, তাড়াতাড়ি হারি আপ। তোমরা ইয়েস লিখে কমেন্ট করো, তোমরা ইয়েস লিখে কমেন্ট করলে তখন আমি বুঝতে পারবো তোমাদের বোধগম্য হয়েছে বিষয়টি। তাড়াতাড়ি আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। নুরশেদ ইসলাম জনি ইজ ওয়াচিং মি, মাই ব্রাদার। দেখি তাড়াতাড়ি বলো, 150 মতো এখন ক্লাস করছে, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো, বাকিরা আসুক, আমরা ক্লাস করে নিই, তাড়াতাড়ি বলো বুঝেছি নাকি বুঝি নাই। ওমামা হাবিবা সুলতানা বলছো নির্দিষ্ট মিনিট, নির্দিষ্ট হচ্ছে ডেফিনিট, ভেরি গুড, নির্দিষ্ট বানানটা ঠিক করিও। ইয়েস 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 ইয়েস, ওকে ফাইন। তাহলে দুই একজনের উত্তর দিয়েছো দেখেছি, আলহামদুলিল্লাহ। তাহলে এর পরবর্তীতে আসো, তুমি জাস্ট চেয়ে থাকবা, চেয়ে থাকবা, নোট করবা, নোট করার টাইম আসছে। দেখো বিগত বছরের বোর্ড কোয়েশনে, বিগত বছরের বোর্ড কোয়েশনে মানে 2019 সাল পর্যন্ত যে আর্টিকেলগুলো বারবার এসেছে, দেখো তোমাকে আর্টিকেলগুলো অ্যান্সার করতে হবে 4 ধাপে। কয় ধাপে? 4 ধাপে। নাম্বার 1 ইউসেজ অফ এ, এ কোথায় বসে, এন কোথায় বসে, অথবা হতে পারে সেটা কি ইউসেজ অফ টিএইচএ বে, আবার কোথায় ক্রস বসে, কোথায় কি হয়, ক্রস হয়, যেটাকে অমিশন অফ আর্টিকেল বলা হয়। মানে কোন কোন জায়গায় আর্টিকেল বসে না, মানে যেসব জায়গায় আমি কি ক্রস ব্যবহার করব। তাহলে 4টা ক্যাটাগরি মনে রাখবা, 4টা ক্যাটাগরি, কোথায় এই বসে, কোথায় কোথায় কি বসে, এন বসে, কোথায় টিএইচ ই দা বসে, আর কোথায় ক্রস বসে। এই 4টা বিষয় থেকে কিন্তু আর্টিকেল থেকে কি হয়, প্রশ্ন হয়, আর্টিকেল থেকে কি হয়, প্রশ্ন হয়। এটা মাথায় রাখতে হবে, এটা কি মাথায় রাখতে হবে। তোমরা আবারও একটু ইনশিওর করো, এই যে আমরা টপিক ভিত্তিক এগুলো কিন্তু পড়বো, এ এন দি অথবা কি টিএইচ ই, যেটা আমরা বলি দি অথবা দা অথবা ক্রস। এটা বুঝেছো কিনা সেটা একটু বলো দেখি। জীবন গেল ভাবিয়া ভাবিয়া, শাহিন স্যারের হইল না গো বিয়া, শাহিন স্যার আপনি করবেন না বিয়া? হ্যাঁ করিব আমি বিয়া, নৌসিনের নিয়া, সাথে থাকবে জনি, তারপরে সাথে থাকবে তানভীর স্যার। কি বলেন তানভীর স্যার? তানভীর স্যার কি বলেন আপনি?
বারবের শেষে এস বাই এস বসে কিন্তু শাহিন স্যারের শেষে কিছু বসে না রে। আরে বারের শেষে এসবে যুক্ত হয়, বাট শাহিন স্যারের শেষে এসবে যুক্ত হয় না। তাহলে শাহিন স্যার ইউনিক, বুঝতে হবে তোমাকে। গাজব বেইজ্জতি, এটা রে, এটাই বাস্তব। বারবেশ ইয়েস ইয়েস ইয়েস। এই স্যার, আরফাত স্যার কি বলে? তাহলে দেখো তো, এরপরে আসো। ওকে 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 ওকে। আরফাত স্যার বলছে আমাকে নাকি আজকে বেশি সুন্দর লাগছে। তাহলে দেখো আমি এটা আলোচনা করেছি এখানে। আসো আমরা একটু পর্যালোচনা করি, আসো। ভালো করে খেয়াল করবা, খাতা কলম নাও, খাতা কলম নাও। বেসিক, বেসিক যাকে বলি আমি সেটা হচ্ছে, দেখো একটু, প্রথমত তুমি এই বিষয়টা মনে রাখবা। দেখো, ওয়ান থেকে উৎপন্ন হয়েছে এই অথবা এন। এই অথবা এ অর্থ হচ্ছে একটি, এন অর্থ হচ্ছে একটি। তাহলে ওয়ান থেকে উৎপন্ন হয়েছে কি? এ অথবা এন। তুমি একটা বিষয় মনে রাখবা, এই অথবা এন উৎপন্ন হয়েছে ওয়ান থেকে। এই বসে সচরাচর কনসোনেন্ট সাউন্ডের পূর্বে, কনসোনেন্ট সাউন্ডের পূর্বে। এন বসে সচরাচর বাওয়েল সাউন্ডের পূর্বে। তাহলে আমি দুইটা কথা বলেছি। তাহলে দেখো তো, এই বসে সচরাচর কনসোনেন্ট সাউন্ডের পূর্বে, আর এন বসে সচরাচর ভাওয়েল সাউন্ডের পূর্বে। তোমাকে বুঝতে হবে ইংরেজিতে কনসোনেন্ট হচ্ছে কয়টা? 21। ভাওয়েল হচ্ছে কয়টা? 5টা। তাহলে দেখো, তুমি যদি ইটিমোলজি খেয়াল করো, উৎপত্তি স্থল যদি খেয়াল করো, তাহলে এ অথবা এন উৎপন্ন হয়েছে ওয়ান থেকে। আমরা জানি ওয়ান শুড ডু ওয়ান্স ডিউটি। ওয়ান হচ্ছে কি? ইনডিফিনিট আর্টিকেল। তাহলে এই জন্য আমরা বলছি কি, ওয়ান থেকে যেহেতু উৎপন্ন হয়েছে, এটা হচ্ছে অনির্দিষ্ট, এটা হচ্ছে কি? অনির্দিষ্ট। এরপরে আসো, আমরা দেখি দিস দ্যাট, দিস দোস। আমরা জানি দিস দ্যাট সিঙ্গুলারের জন্য বসে, দিস দোস কার জন্য বসে? দিস দোস কার জন্য বসে? প্লুরালের জন্য বসে। এই দিস দ্যাট, দিস দোস থেকে উৎপন্ন হয়েছে তোমার, দিস দ্যাট, দিস দোস থেকে উৎপন্ন হয়েছে টিএইচই। বলে কি উৎপন্ন হয়েছে? টিএইচই। আমি এটাকে দিও বলবো না, আমি এটাকে দাও বলবো না। আমি একটু পরে দেখাই দিচ্ছি, দেখো। আমি এটাকে দিও বলবো না, আমি এটাকে কি? দাও বলবো না। তাহলে ডেফিনিট কিন্তু শাহিন স্যার, ইনডেফিনিট বউ নয়। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তানভীর স্যার, এই সম্পূর্ণটুকু আপনার উপর, আপনি ব্যর্থ। আমার মন খারাপ হয়ে গেছে এখন, ফিলিং ছাকা। এই জন্য এই আরফাত স্যার, চন্দ্র সূর্য সব সময় সিঙ্গেল। পৃথিবীর সবচেয়ে দামি জিনিস সিঙ্গেল, আপনাকে বুঝতে হবে। দেখেন এই যে এখন সিঙ্গেল বলে কি সুন্দর করে পড়াচ্ছে, আপনাকে বুঝতে হবে। দেখেন, তাহলে স্যার আমরা দেখি তো, আসো তো। এখন দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলাম, ও স্যার গো স্যার, তাহলে আমি টিএইচই কি বলবো? মনে করো আমি তোমাকে একটা কথা বলি, দেখো, তুমি কি টিএইচই কে কি উচ্চারণ করবে সেটা নির্ভর করবে একটা সূত্রের উপর। সেটা কিসের উপর? একটা সূত্রের উপর। তাহলে দেখো, আমি যদি তোমাকে বলি, মনে করো তোমার দাদির, দেখো একটা বিষয় খেয়াল করো, দেখো তোমার দাদা অসুস্থ ছিল, যার কারণে তোমার দাদির একটা কি সিবি রেডি করলাম। দেখো, দাদির কি রেডি করলাম? সিবি রেডি করলাম। তাহলে আমি যদি বলি, এখানে যদি বলি, দেখো দা কখন হবে? কনসোনেন্টের পূর্বে। তাহলে কনসোনেন্টের পূর্বে যদি টিএইচই বসে, উচ্চারণ হবে দা। যদি দি কখন হবে? সচরাচর বাওয়েলের পূর্বে যদি বসে, তখন দি উচ্চারিত হবে। তাহলে তুমি এখানে একবার যদি চোখ বোলাও, এখানে যদি একবার চোখ বোলাও, তাহলে তুমি এটা এই সূত্র দিয়ে মনে রাখতে পারবে। কোন সূত্র দিয়ে মনে রাখতে পারবে? এই সূত্র দিয়ে মনে রাখতে পারবে। সূত্রটা হচ্ছে কি? পান্তাবাতে গি। এই যে আমি শাহিন স্যার এখানে সূত্রটা ব্যবহার করেছি। কোনটা ব্যবহার করেছি? সূত্রটা ব্যবহার করেছি। তাহলে দেখো তো, দাদির সিবি, দাদির সিবি, তাহলে দায়ের নিচে কে? সি, দির নিচে কে? ভি। তাহলে আমরা যদি বলি, বিষয়টা হচ্ছে একদম সিম্পল। ভাওয়েল পূর্বে হলে দি হয়, কনসোনেন্টের পূর্বে কে হয়? দা হয়। যদি এতটুকু বুঝছে থাকো, এটিমোলজিটা দেখিয়েছি। ওয়ান থেকে উৎপন্ন হয়েছে এ অথবা এন, দিস দ্যাট, দিস দোজ থেকে উৎপন্ন হয়েছে টিএইচই। যদি ভাওয়েলের পূর্বে বসে আমরা দি উচ্চারণ করব, যদি কনসোনেন্টের পূর্বে বসে দা উচ্চারণ করব। স্যার এতটুকু যদি বুঝে থাকো, একবার ইয়েস লিখে কমেন্ট করো, বাকিটা পরবর্তীতে বলছি। দেখি তাড়াতাড়ি আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। আমি এখন দেখতে পাচ্ছি আমার লাইভ সেশনে স্যার যুক্ত হয়েছে 160+, 164 মতো দেখতে পাচ্ছি। এখনো পর্যন্ত যারা যুক্ত হয়নি তাদেরকে একটু মেনশন করে জানিয়ে দাও। আজকের ধামাকা ক্লাস হবে, আজকের ধামাকা ক্লাস হবে, মানের ক্ষেত্রে নো কম্প্রোমাইজ। ওকে, শি ডিসঅ্যাপিয়ার্ড আমায় কমেন্ট করলো, দিয়ে দিলে দাওয়াত দিবেন না তোমাদের অবশ্যই বাই। ও হো দেখি তাড়াতাড়ি কমেন্ট করে জানিয়ে তো। 169 দেখতে পাচ্ছি, বাকিদের একটু মেনশন করে জানিয়ে দাও। শতাব্দীর সেরা ক্লাস হবে। আমি তোমাকে একটা কথা বলি, তোমরা সবাই শোনো। আমি এই ক্লাসটা করানোর পর তোমরা একটা কাজ করবে, ইউটিউব এবং
তুমি ফেসবুকে সার্চ করবা, যদি এর চেয়ে গুছানো যদি ক্লাস পাও আমাকে ইনবক্সে সেন্ড করিও, আমি সেটা মুখস্থ করে তোমাদের আরও একটা ফ্রি ক্লাস নেব। তাহলে যদি আগে আমার ক্লাসটা করো, বাকিটা পরবর্তীতে দেখা যাবে। যদি এর চেয়ে গুছানো ক্লাস পাও তাহলে আমাকে ইনবক্স করবা, আমি ওটা মুখস্থ করে তোমাদের আবারও পড়াবো। সুতরাং একটা বিষয় খেয়াল করো ভালো করে, আই এম সো সিরিয়াস, আই এম কি সো সিরিয়াস। ওকে, আসো আমরা দেখি প্রত্যেকে। স্যার আমি আছি, মাশাআল্লাহ। মারিয়া বলছে আমি আছি। হ্যাঁ স্যার, বিয়ে পরে আছে। আচ্ছা, বিয়ে কখন স্যার? বিয়ে কখন স্যার? এটা গার্ডিয়ান জানা, আমি জানি না। আসো আমরা এর পরবর্তীতে দেখি। মনোযোগ দাও, প্রত্যেকে লিখবা, অবশ্যই লিখবা। কেন লিখবা না? তানভীর স্যার লিখতে হবে কি না? অবশ্যই লিখতে হবে। তাহলে দেখো ভালো করে খেয়াল করো, স্যার ইউসেজ অফ এ অথবা এন, ভালো করে খেয়াল করো। বিশেষ করে তুমি এই শব্দটা মনে রাখবা, সাউন্ডের উপর নির্ভর করে তুমি যখন একটা ওয়ার্ড ব্যবহার করবা, সে ওয়ার্ডটা কোন সাউন্ডে প্রনাউন্স হচ্ছে সেটাকে তুমি অবশ্যই মনে রাখবা। দেখো কখনো যদি কনসোনেন্ট সাউন্ড থাকে, কোনো একটা ওয়ার্ড যদি থাকে, সেটা যদি কনসোনেন্ট সাউন্ডের হয়, বলো কি সাউন্ডের হয়? কনসোনেন্ট সাউন্ডের যদি হয়, কনসোনেন্ট কয়টা? 21টা। কনসোনেন্ট সাউন্ডের হলে তার পূর্বে কি বসবে? এই বসবে। আমি আবারও বলছি, কোনো একটা ওয়ার্ড তুমি যখন উচ্চারণ করবা, প্রথম উচ্চারণ করার সময় যদি কনসোনেন্ট সাউন্ড যদি প্রথমে উচ্চারিত হয়, তার পূর্বে তোমাকে এই বসাতে হবে। যেমন দেখো, আমি আরেকটা কথা বলি, আমি যদি বলি এই যে দেখো ভয়, আকে বয়, যখন আর্টিকেল হিসেবে এ বসে তখন এটা উচ্চারণ করতে হয় আ। বলো কি উচ্চারণ করতে হয়? আ। আর যদি তুমি যদি বলো এটা কি উচ্চারণ করব, যখন শব্দের মধ্যে উপস্থিত থাকবে এটাকে উচ্চারণ করতে এই বল, এটা হচ্ছে আবয়, এটা হচ্ছে এই বল। তাহলে আমরা যখন আর্টিকেল হিসেবে উচ্চারণ করব আ উচ্চারণ করব, যখন শব্দের সাথে থাকবে তখন উচ্চারণ করব এই। কি উচ্চারণ করবো আমরা? এই উচ্চারণ করব। তাহলে দেখো তো আবয়, এই যে দেখো আবয়, সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে এ অথবা এন বসে। রিমেম্বার, সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে এ অথবা এন বসে। তাহলে দেখো অ্যাভয়, আ গার্ল, আ টাইগার, আ ফ্যান, আ বুক। তাহলে প্রতিটা ক্ষেত্রে দেখো ব্যক্তিবস্তু প্রাণী যে কোনো কিছুর ক্ষেত্রে কনসোনেন্ট সাউন্ড ছিল, আমি কি বসিয়েছি? আ বসিয়েছি। এর পরবর্তীতে দেখো তো স্যার, যদি বাওয়েল সাউন্ড আসে, বাওয়েল সাউন্ড কয়টা? এই যে আমার 5টা, আমার আপাতত দৃষ্টিতে ইন্টারে এতটুকুই লাগবে। বাওয়েল সাউন্ড যদি আসে তাহলে বসবে কি? এন। তাহলে দেখো আমরা যদি বলি এই যে দেখো অ্যান অ্যাপল, আঙ্কেল, আওয়ার অ্যাসেট, তাহলে আমি এখানে কি বসিয়েছি? প্রতিটা ক্ষেত্রে এন বসিয়েছি। তাহলে বেসিক হচ্ছে কি, যদি কোনো একটা সিঙ্গুলার কাউন্টেবল নাউন কনসোনেন্ট আগে উচ্চারিত হয় উচ্চারণ করার সময়, তবে সেক্ষেত্রে তোমাকে বসাতে হবে এই। যদি ভাওয়েল উচ্চারিত হয় তখন বসাতে হবে কি? এন। এর পরবর্তীতে দেখো, মনোযোগটা ধরে রাখো, আর কিছুই লাগবে না, মনোযোগটা ধরে রাখো। ইউসেজ অফ ইউ, আমি তোমাকে বলেছি উচ্চারণটা, এখানে উচ্চারণটা হচ্ছে সবচেয়ে বেশি প্রায়োরিটি পাবে, উচ্চারণটা সবচেয়ে বেশি প্রায়োরিটি পাবে। দেখো ইউ এর উচ্চারণের ক্ষেত্রে একটা বিষয় দেখবা, ইউ দিয়ে যদি কোনো একটা সিঙ্গুলার ওয়ার্ড থাকে, সেটা যদি ইউ এর মতো উচ্চারিত হয়, উচ্চারণ করার সময় যদি ইউ এর মতো উচ্চারিত হয়, তাহলে তার পূর্বে বসবে এই। যদি ইউ এর মতো উচ্চারিত না হয়ে যদি আ এর মতো উচ্চারিত হয়, তখন সেক্ষেত্রে বসবে এন। তাহলে আমি উচ্চারণ একটি বিষয় দেখলাম, কোনো একটা সিঙ্গুলার কাউন্টেবল নাউন যদি ইউ থাকে, ইউ এর উচ্চারণ যদি ইউ এর মতো হয়, তাহলে তার পূর্বে বসে কি? এ। আর যদি ইউ এর উচ্চারণ যদি আ এর মতো হয়, আ, তাহলে সেক্ষেত্রে বসে এন। যেমন আমরা দেখি এ ইউনিভার্সিটি, এ ইউনিভার্সিটি, এ ইউনিফর্ম, এ ইউনিয়ন, এ ইউনিভার্সাল ট্রুথ, এ ইউনিট। তাহলে প্রতিটা ক্ষেত্রে দেখো, আমি যখন এটা উচ্চারণ করছি প্রতিটা ক্ষেত্রে ইউটা ইউ এর মতো উচ্চারিত হচ্ছে। এর দ্বিতীয়ত দেখো তো, যদি কখনো যদি ইউ এর উচ্চারণ যদি আ এর মতো হয়, তাহলে সেক্ষেত্রে বসবে কি? এন। সেক্ষেত্রে কি বসবে? এন বসবে। যেমন দেখো অ্যান আঙ্কেল, অ্যান আমব্রেলা, অ্যান আনন্যাচারাল, কিছু একটা থাকবে, আন্ডারস্ট্যান্ডিং, তারপর হচ্ছে আনএডুকেটেড, আগলি, তারপর হচ্ছে আনটাইডি। তাহলে প্রতিটা ক্ষেত্রে দেখো এখানে কি উচ্চারিত হচ্ছে? আ উচ্চারিত হচ্ছে। তাহলে অলওয়েজ ট্রাই টু রিমেম্বার, ওয়েন এভার ইউ সি এ ওয়ার্ড উইথ ইউ, যদি ইউ দিয়ে যদি কোনো একটা ওয়ার্ড দেখো সিঙ্গুলার কাউন্টেবল নাউন ইউ এর মতো যদি উচ্চারিত হয়, তাহলে সেই ক্ষেত্রে তার পূর্বে বসবে এ। আর যদি ভাওয়েলের মতো উচ্চারিত হয় তখন কি হবে? না, ভাওয়েল না, আ এর মতো যদি উচ্চারিত হয় তখন বসবে কি? এন বসবে। তাহলে এটা হচ্ছে বিশেষ কথা। এরপরে আসো, তুমি একটা বিষয় দেখবে যে ইটা খুব গুরুত্বপূর্ণ। দেখো এখানে বিভিন্ন ওয়ার্ড থাকে, তোমাকে প্রনাউন্সিয়েশনকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিতে হবে, তোমাকে প্রনাউন্সিয়েশনকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিতে হবে। রিদওয়ান কক্স ইজ ওয়াচিং। রিদওয়ান ভাই আমার প্রতিদিন ক্লাস দেখে, জন্য ধন্যবাদ ভাইয়া। এর পরবর্তীতে দেখো
এর পরবর্তীতে দেখো, আমি যদি দেখি যে কোনো একটা ওয়ার্ডের শুরুতে ই আছে, ই এর উচ্চারণ যদি স্যার কখনো যদি ইউ এর মতো হয়, ই এর উচ্চারণ যদি কখনো যদি ইউ এর মতো হয়, তার পূর্বে কি বসবে? তার পূর্বে এই বসবে। আর কখনো যদি ই এর উচ্চারণ কখনো যদি এ এর মতো হয়, কিসের মতো? এ এর মতো হয়, তাহলে তার পূর্বে কি বসবে? এন বসবে। আমি আবারও বলছি, কোনো একটা সিঙ্গুলার কাউন্টেবল নাউন যদি ই দিয়ে শুরু হয়, ই এর উচ্চারণ যদি ইউ এর মতো হয়, তাহলে সেক্ষেত্রে সেই ওয়ার্ডটার পূর্বে তোমাকে আ বসাতে হবে। যদি ই এর উচ্চারণ যদি এ এর মতো হয়, তাহলে তোমাকে কি বসাতে হবে? এন বসাতে হবে। যেমন দেখো, আমরা যদি বলি এ ইউরোপিয়ান, তাহলে ইউ উচ্চারিত হচ্ছে, তাহলে এ ইউলজি, এরপর হচ্ছে ইউফেমিজম, এ ইউনিয়ন। তাহলে প্রতিটা ক্ষেত্রে স্যার আমি কি উচ্চারণ করছি? আমি ইউ উচ্চারণ করছি। যখনই আমি ই যুক্ত কোনো একটা সিঙ্গুলার কাউন্টেবল নাউন উচ্চারণ করার সময় ইউ উচ্চারিত হয়, এটা ইউ এর মতো উচ্চারিত হয়, তখন সেক্ষেত্রে এ বসে। যদি এ এর মতো উচ্চারিত হয়, তখন কিন্তু এন বসে। যেমন দেখো, এন এক এ উচ্চারিত হচ্ছে, এন ইয়ার, এন এনভেলাপ। তাহলে আমি বলেছি তোমাকে ই এর উচ্চারণ ইউ এর মতো হলে এই বসে, এ এর মতো হলে এন বসে। সুপার ডুপার ক্লাস। এর পরবর্তীতে দেখো, আমরা দেখি এইস এর উচ্চারণ, তুমি উচ্চারণটা দেখবা। এখানে বেসিকলি দেখতে হচ্ছে কোনটা কি দিয়ে শুরু হয়েছে, এটা ইট ডাজন্ট ফ্যাক্টর, ডাজন্ট ম্যাটার। আমি দেখবো যে কি উচ্চারিত হচ্ছে, আমার উচ্চারণের সময় কি উচ্চারিত হচ্ছে, এটাই হচ্ছে কথা। তাহলে দেখো তো, যদি এইস এর উচ্চারণ করার সময় দেখো, এইচ যদি কখনো উচ্চারণ কোনো একটা ওয়ার্ড যদি এইচ এইচ দিয়ে শুরু হয়, তাহলে উচ্চারণ করার সময় যদি হ উচ্চারিত হয়, তাহলে সেক্ষেত্রে ওই ওয়ার্ডের পূর্বে বসবে এই। যদি কখনো যদি উচ্চারণ করার সময় অ এর মতো উচ্চারিত হয়, এটা অনেকে অনেকভাবে ক্ল্যারিফাই করে। অনেকে বলে যে এইচ যদি উচ্চারিত হয় মানে হ এর মতো উচ্চারিত হয়, তাহলে এই বসে। আবার অনেকে বলে যে অনুচ্চারিত থাকলে, আমি একটা সিস্টেম দেখা দিচ্ছি, সেটা হচ্ছে উচ্চারণ করার সময় যদি হ এর মতো উচ্চারিত হয়, তাহলে এই বসে। যদি অ এর মতো উচ্চারিত হয়, তখন কিন্তু কি বসে? এন বসে। চলো আমরা দেখি, যেমন এ হাউস, এ হোম, এ হেভি, কিছু একটা থাকবে নাও, এ হাফ ডিউটি, হাফ মাইল। তাহলে আমি যদি তোমাকে বলি প্রতিটা ক্ষেত্রে স্যার কি উচ্চারিত হচ্ছে? হ উচ্চারিত হচ্ছে। তুমি দেখবা যে যদি হ এর মতো উচ্চারিত হয়, তার পূর্বে কি বসবে? এই বসবে। এরপরে দেখো তো, এইস এর উচ্চারণ যদি অ এর মতো হয়, তখন কি বসে? এন বসে। তাহলে এখানে আমি এন বসালাম। এদিকে একবার দেখো, অ্যান আওয়ার, অ্যান আওয়ার, আওয়ার, আওয়ার। এরপর হচ্ছে অনর, এয়ার, আরভাল, আরভাল। এটা নিয়ে আবার তুমি দ্বিধাদ্বন্দ্বে পড়িও না, এটা ক্লিপস টেবিলের বিখ্যাত একটা উদাহরণ। 47 এবং 48 পেজের মধ্যে এটা আছে। এটা নিয়ে কোনো প্যারা নিতে হবে না, ডোন্ট ওয়ারি। তাহলে আমি এইসের উচ্চারণ হ এর মতো হলে এই বসে, এইসের উচ্চারণ যদি অ এর মতো হয় মানে অনুচ্চারিত থাকলে, আদ্যক করে বলো অনেকে, তখন কিন্তু কি বসে? এন বসে। তোমরা আমাকে একটু ঝটপট জানিয়ে দাও তো, যতটুকু পড়িয়েছি এতটুকু বুঝেছো কিনা। বাদ বাকিটা আমি তোমাদের জন্য পর্যালোচনা করছি। তাড়াতাড়ি এটা যদি বুঝে দেখো, আমাকে একটা ইয়েস লিখে কমেন্ট করো। তাড়াতাড়ি ইয়েস লিখে কমেন্ট করো প্রত্যেকেই, এভরিওয়ান ইয়েস লিখে কমেন্ট করো। নিধি বলছে ছোটা ভীম, ওরে বাবা, ছোটা ভীম, ছোটা ভীম চলে আসছে। দেখি প্রত্যেকে বলো, তাড়াতাড়ি কমেন্ট করে জানিয়ে দাও। জি স্যার, ইয়েস স্যার, জি স্যার, ইয়েস স্যার, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। তাহলে বাদ বাকিরা একটু দেখো, আমি একটু দেখি। দেখো তোমরা কমেন্ট করে জানাচ্ছ, আমি দেখছি, মাশাল্লাহ খুব ভালো করে বুঝছো তোমরা। আমি আগে এই অংশটুকু পড়ানোর পরে তোমাদের জন্য কিসে যাচ্ছি, তোমাদের জন্য পরবর্তীতে আমি বিগত সালের প্রশ্নগুলো এক একটা ধরে ধরে সলভ করে দিব। তো উচ্চারণ হচ্ছে, তাহলে হবে কেন? হবে না। এটা তুমি আদিবাই আসবেন, তোমার উচ্চারণ হয়তো বা বলছিল আচ্ছা আরবাল উচ্চারণ করতে হয়, এটা কলিকাতা হারবাল উচ্চারণ করলে হবে না। অ্যাকচুয়াল আরবাল, এটা হচ্ছে ক্লিপস টেবিলের বিখ্যাত উদাহরণ। 47 এবং 48 পেজে খুঁজে দেখবা, পাবা। যেটা নিয়ে যেটা নিয়ে তোমার কনফিউশন থাকবে, ওয়েন এভার ইউ আর কনফিউজড, এটা আমি ক্লিয়ার করে দিব, চিন্তা করতে হবে না। ওকে, আসো। তানভীর স্যার বলছে বিসিএস এর জন্য ক্লিয়ার হয়ে যাচ্ছে, মাশাআল্লাহ। ওদের শিবাচারে নাম পরিবর্তন করছে তো আকিকা চাইতেছে। আচ্ছা নাম আচ্ছা দেখো, এখন আমার অন স্ক্রিনে দেখছো তোমরা ও এর উচ্চারণের ক্ষেত্রে একটু ব্যাগতিক বিষয় আছে। দেখো, কোনো একটি ওয়ার্ড যদি ও দিয়ে শুরু হয়, তাহলে দেখো আমি একটু বলি, যদি কোনো একটা ওয়ার্ড যদি ও দিয়ে শুরু হয়, সেটা উচ্চারণ করার সময় যদি আমরা ওয়াইয়ের মতো উচ্চারণ করি, কিসের মতো উচ্চারণ করি? ওয়াইয়ের মতো উচ্চারণ করি। এই যে দেখো, ওয়াইয়ের মতো যদি উচ্চারণ করি, তাহলে তার পূর্বে সেই উচ্চারিত ওয়ার্ডটার পূর্বে এই বসবে। এখন
কথা হচ্ছে যদি উ এর উচ্চারণটা যদি অ এর মতো হয়, কিসের মতো হয়? অ এর মতো হয়, তখন সেক্ষেত্রে বসবে তোমার এন। আই রিপিট, উ দিয়ে কোনো একটা যদি সিঙ্গুলার কাউন্টেবল নাউন শুরু হয়, সেটা যদি কখনো যদি ওয়াই এর মতো উচ্চারিত হয়, ওয়া ক্যান আসো, ওয়া ওয়াই এর মতো উচ্চারিত হয়, তবে সেক্ষেত্রে এই বসে। যদি ভাইয়া অ এর মতো ওয়া নয়, অ এর মতো উচ্চারিত হয়, তখন তার পূর্বে এন বসে। যেমন আমি যদি বলি এ ওয়ান টাকা নোট, 1 টাকার নোট, এ ওয়ান আইড ম্যান, এক চোখ খেলা মানুষ, ওয়ান সাইডেড লাভ, ও বাবা, ওয়ান সাইডেড লাভ, ওয়ান অ্যাক্ট ড্রামা, এক অঙ্কের কি ড্রামা। ঠিক আছে, তাহলে আমি প্রতিটা ক্ষেত্রে উ এর উচ্চারণটা কি উচ্চারণ করছি স্যার বলেন তো? আমরা ওয়াই এর মতো উচ্চারণ করছি। এরপরে দেখো তো, অ্যান অক্স, অ্যান কি অক্স, অ্যান অরেঞ্জ, অ্যান অক্স অ্যান অরেঞ্জ। স্যার দেখেন তো একটা বিষয় দেখেন স্যার, অ এর মতো উচ্চারিত হচ্ছে, দ্যাটস ওয়াই ইউ হ্যাভ টু ইউজ হিয়ার অ্যান। যখনই তুমি দেখবা উ এর উচ্চারণ ওয়াই এর মতো হবে, তখন সেক্ষেত্রে এ বসবে। যদি উ এর উচ্চারণ অ এর মতো হয়, অ, তখন বসবে কি অ্যান। আশা করি বুঝতে পেরেছ। এরপরে দেখো দুম দাঁড়াক্কা, তোমরা শুধু থাকো এভাবে। এখন দেখো অ্যাব্রিভিয়েশন। স্যার একটা বিষয় মনে রাখবা, অ্যাব্রিভিয়েশন শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপ। ঠিক আছে, কোন একটা কিছুর কি তহিদুল ইসলাম ফয়সাল বলছেন ভালো কথা, গিফট, তোমার গিফট পেয়ে যাবে ভাইয়া, চিন্তা করিও না। তহিদুল ইসলাম ফয়সাল হচ্ছে আমার ছোট ভাই। সে ওর বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ রেজাল্ট করেছিল ওর সেশনে, ফার্স্ট ক্লাস ফার্স্ট যাকে বলা হয় আর কি। আমার উঠছে, বাহ বুকের বেটা, বাহ 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 বাহ, হচ্ছে না এই। এখন আসো আমরা দেখি, দেখো এখানে একটা বিষয় দেখো, আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। দেখো যখন অ্যাব্রিভিয়েশনের কথা আসবে, দেখো যখনই অ্যাব্রিভিয়েশনের কথা আসবে, দেখো প্রথমে অ্যাব্রিভিয়েশনটা দেখবে। ওকে, এদিকে আসো। যখনই তুমি ইউসেজ অফ অ্যাব্রিভিয়েশন, যখনই দেখবা যে তুমি অ্যাব্রিভিয়েশন দেখতে পারবে সংক্ষেপ, যেমন MA, MBBS, MD, MSc, LLB, FRCS, MP, যখন দেখবা যে কোনো একটা অ্যাব্রিভিয়েশন আসবে, সেটা উচ্চারণ করার সময় যদি প্রথমেই যদি ভাওয়েল উচ্চারিত হয়, তখন ওই অ্যাব্রিভিয়েশনের পূর্বে তোমাকে বসাতে হবে এন। কি দিয়ে শুরু হয়েছে সেটা আমার দেখার দরকার নেই। আমি যখন এটা উচ্চারণ করব, উচ্চারণ করার সময়, আমি যখন এটা উচ্চারণ করার সময় আমি একটা বিষয় দেখব, সেটা হচ্ছে কি উচ্চারিত হচ্ছে। যদি ভাওয়েল উচ্চারিত হয় তাহলে এন হয়। যেমন আমি যদি বলি দেখো MA, তাহলে উচ্চারিত হচ্ছে কি এ সাউন্ড উচ্চারিত হচ্ছে, এই জন্য NMA। MBBS, এ উচ্চারিত হচ্ছে NMBBS। MD, এ উচ্চারিত হচ্ছে MSc, এ উচ্চারিত হচ্ছে LLB, এ উচ্চারিত হচ্ছে FRCS, এ উচ্চারিত হচ্ছে MP, এ উচ্চারিত হচ্ছে। তাহলে আমি বলেছি একটা অ্যাব্রিভিয়েশন দেখবা তুমি, অ্যাব্রিভিয়েশনের ক্ষেত্রে তুমি যখন উচ্চারণ করবা, কি দিয়ে শুরু হয়েছে, প্রতিটা কিন্তু শুরু হয়েছিল ভাওয়েল দিয়ে, না কনসোনেন্ট দিয়ে, তবে উচ্চারিত হচ্ছে কি কনসোনেন্ট। কি দিয়ে শুরু হয়েছে আমার সেটা দেখার দরকার নাই, আমি উচ্চারণ করার সময় কি উচ্চারিত হচ্ছে এটাই হচ্ছে কথা। তাহলে দেখো তো MA, MBBS, MD, MSc, LLB, FRCS, MP, তাহলে আমি প্রতিটা ক্ষেত্রে উচ্চারণ করার সময় এ সাউন্ডটা উচ্চারিত হচ্ছে। বল এ সাউন্ডটা কি উচ্চারিত হচ্ছে? আমরা জানি এ সাউন্ডটা হচ্ছে বাউল সাউন্ড, তাহলে এই জন্য এখানে বসাতে হবে এন। এরপরে দেখো তো যখন তুমি কোনো একটা অ্যাব্রিভিয়েশন উচ্চারণ করবা, অ্যাব্রিভিয়েশন উচ্চারণ করার সময় যদি কনসোনেন্ট সাউন্ড থাকে, কি থাকে, কনসোনেন্ট সাউন্ড থাকে, তবে তার পূর্বে তোমাকে বসাতে হবে এই। যেমন আমি যদি বলি BA পাস, BA, তাহলে কনসোনেন্ট উচ্চারিত হচ্ছে বি। এরপর হচ্ছে BBA, BSc, প্রতিটা ক্ষেত্রে কি উচ্চারিত হচ্ছে? প্রতিটা ক্ষেত্রে কনসোনেন্ট উচ্চারিত হচ্ছে, দ্যাটস ওয়াই ইউ হ্যাভ টু ইউজ হিয়ার আ। যেমন আরেকটা বিষয়, নোট খুব গুরুত্বপূর্ণ, প্রত্যেকে দেখো আমি যখন ক্লাস শেষ করব, ক্লাস শেষ করার পর প্রত্যেকজন থেকে আমি কি নিব, কোয়েশ্চেন নিব, তোমরা কোয়েশ্চেন করতে পারবে আমাকে। দেখো তাহলে দেখো আমরা একটু আগে দেখেছি স্যার, যদি কোনো একটা অ্যাব্রিভিয়েশন উচ্চারণ করার সময় ভাওয়েল সাউন্ডটা আগে উচ্চারিত হয়, তবে সেক্ষেত্রে কি বসে, এন বসে। যদি কনসোনেন্ট সাউন্ড উচ্চারিত হয় তাহলে এই বসে। তবে এখানে একটা বিষয় দেখো, যদি অ্যাব্রিভিয়েশনের পূর্বে, দেখো যদি অ্যাব্রিভিয়েশনের পূর্বে কোনো প্রেপোজিশন থাকে, যদি অ্যাব্রিভিয়েশনের পূর্বে কখনো যদি কোনো প্রেপোজিশন থাকে, নো আর্টিকেল বিফোর অ্যাব্রিভিয়েশন, যদি অ্যাব্রিভিয়েশনের পূর্বে কোনো প্রেপোজিশন থাকে, তাহলে কোনো ধরনের আর্টিকেল এখানে গ্রহণযোগ্য নয়, এখানে ব্যবহার করা যাবে না। তাহলে নো আর্টিকেল বিফোর অ্যাব্রিভিয়েশন, যেমন আই এম এ মেম্বার অফ PSC, আই এম এ মেম্বার অফ NATO, FIFA, ICC। তাহলে তুমি দেখবা যদি কখনো কোনো, দেখো কোনো অ্যাব্রিভিয়েশনের পূর্বে কখনো যদি প্রেপোজিশন বসে,
তাহলে ওই ক্ষেত্রে কোনো ধরনের আর্টিকেল বসতে পারবে না। তাহলে কোনো ধরনের আর্টিকেল কি করতে পারবে না, বসতে পারবে না। আশা করি বুঝতে পেরেছো। দেখি আমাকে একটু তাড়াতাড়ি কমেন্ট করে জানিয়ে দাও। এতটুকু পর্যন্ত বুঝে থাকলে একবার ইয়েস দেখে কমেন্ট করো। আমি এর পরের ধাপে যাচ্ছি, মনোযোগ ধরে রাখো, খাতা কলম নিয়ে নোট করো, বাকিটা পরবর্তীতে দেখা যাবে। দেখি বাকিটা পরবর্তীতে দেখা যাবে, তাড়াতাড়ি বলো। জুনায়েদ তালুকদার, তোমরা ক্লাস করো ভালো করে। আমি এতটুকু বলতে পারি, এখন তো বেসিক থেকে শুরু করে একেবারে অ্যাডভান্স, মানে প্র্যাকটিস শুদ্ধ করা দিব, চিন্তা করতে হবে না। ইয়েস স্যার, বুঝতেছি। মাশাল্লাহ, শি ডিসঅ্যাপিয়ার্ড। ওরে বাবা, ইয়েস ইয়েস ইয়েস। ইয়েস, মাশাল্লাহ। ওকে, ফাইন। such a good boy, such a good girl. এখন আসো, তোমরা একটা বিষয় মনে রাখবা, সেটা হচ্ছে এ এন্ড উইথ অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ নাউন। খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, মানে খুবই গুরুত্বপূর্ণ। আমরা কোথায় বসাবো? ওকে, দেখো সুমন কমেন্ট করতেছে ইয়েস। আচ্ছা দেখো, এ এন্ড উইথ অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ। স্যার একটা বিষয় দেখো, যখনই কোনো নাউন থাকবে, স্যার দেখো, যখনই কোনো নাউন থাকবে, নাউনের উচ্চারণের উপর ভিত্তি করে আমি এ অথবা এন বসাবো। যেমন অ্যাপল, তাহলে এখানে কি উচ্চারিত হচ্ছে? ভাবেল উচ্চারিত হচ্ছে অ্যান এইপল, অ্যান্ড কি এইপল। তবে এখানে আমি কি কার পূর্বে বসাইছি? দেখো, এ অথবা এন বসবে কার পূর্বে? দেখো, এ অথবা এন বসে সচরাচর নাউনের পূর্বে। বলো কার পূর্বে? নাউনের পূর্বে। এরপরে দেখো তো, এর রুট অ্যান্ড অ্যাপল। এখানে কিন্তু অ্যাপলটা হচ্ছে নাউন, রুটেন হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে এখানে তুমি কি বসাবা? এখানে কি অ্যাপলের কোনো কিছু আছে? এখন অ্যাপলের জন্য আমি আর্টিকেল বসাবো, তা ঠিক, তবে এখানে সাউন্ড নির্ভর করবে এটা। তাহলে আমি এখানে বসাবো এ রুটেন অ্যাপল। তাহলে আমরা বলতে পারি এ অথবা এন যে আমরা বসাই, এ অথবা এন যে বসাই, যখনই কোনো সেন্টেন্সে অ্যাডজেক্টিভ প্লাস নাউন আসবে, অ্যাডজেক্টিভ প্লাস কি আসবে? নাউন। যখন কোনো একটা সেন্টেন্সে আসবে, তখন নাউনের পূর্বে যে অ্যাডজেক্টিভ বসে যায়, অ্যাডজেক্টিভের সাউন্ডের উপর নির্ভর করে তোমাকে এখানে কি বসাতে হবে? আর্টিকেল এ অথবা এন বসাতে হবে। এর পরবর্তীতে দেখো স্যার, প্রত্যেকেই দেখো, এরপরে দেখো ভেরি নাইস অ্যাপল। এটা হচ্ছে স্যার অ্যাডভার্ব, এটা হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে নাউন। তাহলে দেখো, যখন কোনো একটা সেন্টেন্সে অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ নাউন আসবে, তখন আমি এই যে এখানে যে অ্যাডভার্বের সাউন্ড আছে সেটা দেখে কি বসাবো? আর্টিকেল বসাবো। দেখো দেখো, আ ভেরি নাইস অ্যাপল, এ ভেরি নাইস অ্যাপল। তাহলে আমরা এখানে বলতে পারি, দেখো, তাহলে এখানে আমরা বলতে পারি একটা বিষয়, সেটা হচ্ছে যখনই ভাইয়া আমরা এ অথবা এন বসাবো, তখন সেক্ষেত্রে উক্ত সেন্টেন্সে যদি কি থাকে? অ্যাডভার্ব থাকে, অথবা অ্যাডজেক্টিভ থাকে, এবং কি থাকে? নাউন থাকে। তাহলে দেখো, তুমি অবশ্যই মনে রাখবে একটা বিষয়, নাউনের পূর্বে সচরাচর কি বসে? এ অথবা এন। যখন অ্যাডজেক্টিভ আর নাউন দুইটা থাকবে, তখন অ্যাডজেক্টিভের পূর্বে এ অথবা এন বসবে, তখন নির্ভর করবে যে অ্যাডজেক্টিভের সাউন্ডটা। এরপরে দেখো, অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ নাউন আসলে তখন অ্যাডভার্বের সাউন্ডটার উপর নির্ভর করে এ অথবা এন বসাতে হবে, অথবা কি বসাতে হবে? এন। এর পরবর্তীতে দেখো, আমি একটা তোমাকে কথা বলি, দেখো এখানে ভয় আছে, তাহলে আমি কি দিব? আ ভয় দিব। অনেস্ট বয়, তাহলে এখানে কি দিব? অ্যান অনেস্ট বয়, কারণ এখানে অ এর মতো উচ্চারিত হচ্ছে তাই, অ এর মতো উচ্চারিত হচ্ছে তাই। এরপরে দেখো, এ ভেরি অনেস্ট বয়, তাহলে আ ভেরি অনেস্ট বয়, আ ভেরি কি? অনেস্ট বয়। তাহলে একটু আগে যেটা বলেছি, নাউনের পূর্বে কোনো একটা সেন্টেন্সের শেষে যদি নাউন থাকে, তার পূর্বে কি বসে? এ অথবা এন। যদি অ্যাডজেক্টিভ নাউন থাকে, অ্যাডজেক্টিভের পূর্বে এ অথবা এন। যদি অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ নাউন থাকে, তাহলে অ্যাডভার্বের সাউন্ডটা দেখে আমি কি বসাবো? এ অথবা এন বসাবো। আশা করি বুঝতে পেরেছো। যদি বুঝে রাখো, ইয়েস থেকে একবার কমেন্ট করো। হারি আপ, প্রত্যেকে একটু কমেন্ট করো, কমেন্ট করো, প্রত্যেকে কমেন্ট করো, প্রত্যেক কমেন্ট করে জানাও আমাকে অন্তত। দেখি কমেন্ট করে জানাও, প্রত্যেকে একটু কমেন্ট করে জানাও, দেখি কমেন্ট করে তাড়াতাড়ি জানাও। ও, কমেন্ট করে জানাও। অনেস্ট বয়, কমেন্ট করো, কমেন্ট করো। ওকে, আনকাউন্টেবল নাউনের আগেও তো আর্টিকেল হয় না। আনকাউন্টেবল নাউনের পূর্বে সরাসরি আর্টিকেল বসে না, তবে একটা সিস্টেমে বসে। ওকে, ফাইন 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 ফাইন, ওকে, মাশাল্লাহ। তবে দেখো, এখন একটা দেখো, একটা বিষয় দেখো,
কিছু ইডিয়মস এবং ফিক্সড এক্সপ্রেশন আছে, মনে করো কিছু ফ্রেজ এন্ড ইডিয়মস আছে যেগুলোতে নির্দিষ্ট করে দেয়া থাকে একটা নির্দিষ্ট প্রকারের আর্টিকেল, সেটা তুমি কখনো বাদ দিতে পারবে না। তাহলে দেখো আমি যদি বলি কতগুলো বাগধারা ইডিয়মস এবং ফিক্সড এক্সপ্রেশন রয়েছে যেগুলোতে পূর্ব থেকেই বিদ্যমান এ অথবা এন অবিকৃত অবস্থায় থাকে, মানে ওখানে বিদ্যমান থাকে, বসে থাকে, এগুলো মুখস্থ করার বিকল্প নেই। তাহলে এগুলো মুখস্থ না থাকলে কখনো তুমি অ্যান্সার করতে পারবে না। যেমন দেখো অ্যাট এ লস, অ্যাট এ স্ট্রেচ, এ লট অফ, এ লার্জ নাম্বার অফ অসংখ্য, এ পার্ট অফ অংশ, আ লিটল সামান্য, এ নাম্বার অফ অসংখ্য, আ উইট, তারপর হচ্ছে কিছুটা, এ হিউজ নাম্বার অফ অসংখ্য, আ ফিউ, তারপর হচ্ছে এ গুড নাম্বার অফ, তারপর হচ্ছে সাচ এ। এরপরে দেখো আরও কিছু অ্যাড করেছি, মানে বাদ বাকি কিছুই লাগবে না, তোমার ক্লাসটা করে নোট করে পরীক্ষা দিতে যাইতে পারবা, এটা হচ্ছে কথা। তারপরে দেখো আ গ্রেট ডিল অফ, মেনি এই সেগমেন্টটা মনে রাখবা, মেনির পরে এই অথবা অ্যান বসতে পারে, কিসের উপর ভিত্তি করে? এরপরে নাউনের উপর ভিত্তি করে মেনি এই, আমি পরবর্তীতে দেখাচ্ছি। তারপর থেকে এ গ্রেট মেনি, ওয়ান্স আপন এ টাইম, একদা এক সময়ে, উইথ আ ভিউ টু, এ ম্যান অফ লেটার্স, এ লং ওয়ে, এ ব্যাড অফ রোজেস, অ্যাজ এ রেজাল্ট, এ রেড লেদার ডে, এ উইঙ্ক অফ স্লিপ, এ ব্ল্যাক শিপ, ইন এ ফিক্স, ইন এ নাটশেল। তাহলে এটাও গেল। এখানে আরও কিছু অ্যাড করেছি দেখো, যেমন কিছু বিশেষ ব্যবহার আছে অথবা এনের, ইউ আর এ কাওয়ার্ড, তুমি একটা পুরুষ। তারপর ইজ এ রোজ মানে ডাকাত, ধূর্ত, দুর্বৃত্ত। হি ফ্লিড টু রেজ তো কি? তোমার রেগে থাকা, রেগে যাওয়া। ইট ইজ এ মাস্ট, এটা কিন্তু এখন মাস্টটা কিন্তু নাও, দেখো এটা আবশ্যক। হি ইজ আ ফুল, দিস ইজ আ ফ্যাক্ট, দ্য ভ্যাকেশন কেম টু অ্যান এন্ড। তাহলে আমি তোমাকে এখন 3টা স্লাইডের মধ্যে যে ফিক্সড ইডিয়মস এবং কিছু ফিক্সড এক্সপ্রেশন দেখিয়েছি, এগুলো ইংরেজি ভাষায় ব্যবহৃত হয়। কোনো একটা সেন্টেন্সে এগুলো যদি আবির্ভূত হয়, কখনো কোনো সেন্টেন্সে যদি আসে, তবে যে অংশটা মিসিং থাকবে সেটা তোমাকে অবশ্যই ওখানে বসাতে হবে। এখানে কোনো যুক্তি দিলেই চলবে না। যুক্তি দিলে কি চলবে না। এর পরবর্তীতে দেখো, যুক্তি দিলে যেহেতু চলবে না, আমরা একটু দেখি এই অথবা এনের আরও একটা বিষয় দেখো, নেভার টেল এ লাই। এখানে এটা তুমি পাল্টাতে পারবে না কখনো, এটা হচ্ছে ফিক্সড। এরপর দেখো, দ্য ভ্যাকেশন হ্যাজ কাম টু এ ক্লোজ অথবা ফিনিশ, অথবা দ্য ম্যান ইজ ইন এ টেম্পার, হি হ্যাজ গট আ হেডেক, ওয়েন্ট আউট ফর এ ওয়াক, তারপর হচ্ছে ইট টুক আ শর্ট স্লিপ, ম্যান ইজ আ মাইজার, নিজে কি মাইজার। তাহলে মোটামুটি এগুলো হচ্ছে ফিক্সড কিছু বিষয়, এখানে নির্দিষ্ট করে দেয়া থাকে এই বসবে নাকি এন বসবে, বলে এই বসবে নাকি এন বসবে, তাহলে এটা মনে রাখতে হবে। এরপরে দেখো আমরা এখন প্র্যাকটিসে আসছি। আমি মোটামুটি বেসিকটা পড়িয়েছি এ অথবা এনের, এখন আমরা প্র্যাকটিসটা দেখবো। দেখি প্র্যাকটিসটার জন্য তোমরা রেডি কিনা, তোমরা তাড়াতাড়ি আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দাও। ইয়েস আমরা রেডি থাকলে রেডি লিখে একবার কমেন্ট করো, রেডি লিখে একবার কমেন্ট করো, রেডি লিখে কমেন্ট করো, রেডি লিখে কমেন্ট করো। দেখি রেডি লিখে একবার কমেন্ট করো, তো রেডি লিখে কমেন্ট করো, প্রত্যেকে রেডি লিখে একবার কমেন্ট করো, রেডি লিখে কমেন্ট করো। রেডি? শাওরিন জাহান, শিফা, তানিয়া, ইসবেরি, ইসর, আমি রেডি, মাশাল্লাহ। মিদা রেডি, রেডি 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 ওকে। সাবরিনা সুলতানা ইলমন বলছে, আপনি তো আমার কমেন্ট পড়েন না, আমি আর কিছু বলবো না। না বলো তুমি। রেডি? মাশাআল্লাহ রেডি, সবাই বলেছো রেডি। আচ্ছা দেখো এখানে দেখো ইউসেজ অফ এই, দেখো আমি একটা বলি, শোনো ভালো করে, তোমরা আশা করি বুঝতে পারবে। দেখো আভিস্ট, তাহলে এটা কনসোনেন্ট সাউন্ড, যার কারণে কি বসেছে? আ বসেছে। দেখো ব্লাড রেড সাইকেল, ব্লাড কি রেড সাইকেল, তাহলে কনসোনেন্ট সাউন্ড, এই জন্য কি বসছে? এই বসছে। তারপর দেখো নিউ কান্ট্রি, এ হাইলি এক্সপেন্সিভ বিল্ডিং। তোমাকে আমি একটা কথা বলেছিলাম একটু আগে, কখনো কোনো সেন্টেন্সের নাউন থাকলে তার পূর্বে যদি অ্যাডজেক্টিভ থাকে, অ্যাডজেক্টিভের পূর্বে যদি অ্যাডভার্ব থাকে, অ্যাডভার্বের ওই সাউন্ডটা দেখে হাইলি হয় মতো যদি উচ্চারিত হয়, তবে সেক্ষেত্রে কি বসে? এই বসে। ওই সেগমেন্টে চিন্তা করে এটা কি হয়েছে? এই হয়েছে। এর পরবর্তীতে আসো আমরা একটু দেখি, অ্যান নোবেল ভার্চু, অ্যান নোবেল কি? ভার্চু, তাহলে নোবেল এটা হচ্ছে কনসোনেন্ট সাউন্ড। এর পরবর্তীতে দেখো অ্যান নোবেল ভার্চু, তারপর হচ্ছে আ পারসন, অ্যা পুর কবলার, কবলার অর্থ হচ্ছে মুচি, কবলার অর্থ হচ্ছে কি? মুচি। তাহলে দেখো তো বিগত সালে সবগুলো প্রশ্ন আমি অ্যাড করেছি, তাহলে আমরা দেখেছি কনসোনেন্ট সাউন্ড যদি থাকে
ঠিক আছে, কনসোনেন্ট সাউন্ড যদি থাকে, কনসোনেন্ট সাউন্ড যদি থাকে তাহলে সেক্ষেত্রে তোমাকে কি বসাতে হবে, আ বসাতে হবে। এরপরে দেখো আমরা একটু দেখি, দেখো এরপরে দেখো আ প্রিভিলেজ, আ কি প্রিভিলেজ, আ শর্ট সাজেশন, এরপরে দেখো এ ভাইটাল রোল, এরপরে দেখো এ ওল্ডার, এ ওয়ান্ডার, তারপর হচ্ছে এ প্রফেসর, একই প্রফেসর। তাহলে আমরা প্রতিটা ক্ষেত্রে কনসোনেন্ট সাউন্ড দেখতে পাচ্ছি, যার ধরুন আমরা কি বসাচ্ছি, আ বসাচ্ছি। তাহলে তোমরা মনোযোগ দিয়ে দেখো, তাহলে আমরা এগুলো কিন্তু বিগত সালের প্রশ্ন, তুমি আশ্বস্ত থাকতে পারো বিগত সালের প্রশ্ন যেহেতু প্রত্যেকটা সলভ করা যাচ্ছে, আশা করি তোমাদের প্রত্যেকটা বিষয় কি করা যাবে, সলভ করা যাবে। এরপরে দেখো স্যার প্রত্যেকেই এদিকে দেখো, মনোযোগ দিয়ে দেখো, যেমন দেখো আমেন, এই অংশটা দেখো তো ভাই, জ্যাভি সিটিজি, তারপর বোর্ড, তারপর যত দিনাজপুর, তার বোর্ড, কত জায়গায় যে আসছে, বুঝা গেছে। তাহলে দেখো তো আ কি হয়েছে, ম্যান হয়েছে। এরপর দেখো আ ট্রেমলিং হার্ট, ট্রেমলিং কি হার্ট, তারপর হচ্ছে অ্যা নোস, তারপর হচ্ছে আ চাইল্ড, আ মাদার, প্যাট্রিয়েট, অ্যা রিচ নাইভার, অ্যা রিচ কি নাইভার। তাহলে প্রতিটা দেখো কোনো একটা জায়গায় না কোনো একটা জায়গায় এসেছে, তাহলে আমরা এর ব্যবহারটা এভাবেই দেখেছি। এর পরবর্তীতে দেখো তো আ স্কিল, আ লং ওয়ে, আ ফার্মার, আর কি ফার্মার। তাহলে প্রতিটা ক্ষেত্রে কনসোনেন্ট সাউন্ড উচ্চারিত হচ্ছে, যার ধরুন আমি কি ব্যবহার করছি, আমি ব্যবহার করছি আই। এর পরবর্তীতে দেখো ইউরোপিয়ান, তোমাকে আমি বলেছিলাম ই এর উচ্চারণ যদি কখনো যদি ইউ এর মতো হয় তবে সেক্ষেত্রে কি বসে, এই বসে। ইউনিভার্সিটি, ইউ এর উচ্চারণ যখন ইউ এর মতো হয় তখন কি বসে, এই বসে। উ এর উচ্চারণ যখন ওয়াই এর মতো হয় তখনও কি বসে, এই বসে। তাহলে তুমি এইটা বিষয়টা মাথায় রাখবা। তারপর দেখো ইউ আর এ নজরুল আইসি, তাহলে এটাকে যখন কোনো প্রপার নাউনকে কমন নাউন হিসেবে বিবেচনা করা হবে, সে কমন নাউনের পূর্বে তোমাকে সাউন্ড দেখে অথবা এন বসাতে হবে। ইউ আর এ নজরুল আইসি, তোমাকে এখানে নজরুলের বিদ্রোহী সত্তার মতো প্রকাশ করছে। হি থিংস হি ইজ আর রবীন্দ্রনাথ, সে এমনভাবে ভাব করেছে যে রবীন্দ্রনাথের মতো বিশিষ্টজন কোনো একটা কি ব্যক্তিত্ব। তাহলে যখনই কোনো একটা প্রপার নাউন কমন নাউন হিসেবে বিবেচনা করা হবে, সে কমন নাউনের প্রপার নাউন এর পূর্বে তোমাকে অথবা কি বসাতে হবে, এন বসাতে হবে। তাহলে এর পরবর্তীতে দেখো উপরে কি লেখা আছে, দেখো মেনি এই ভিজিটর, তুমি ইংরেজিতে একটা এক্সপ্রেশন আছে স্যার, দেখো মেনি এই ভিজিটর, আমি এখানে দেখি ভিজিটর কনসোনেন্ট সাউন্ড, যার কারণে কি বসাইছি, এ বসাইছি। মেনি এই মেন, মেনি এই মানে হচ্ছে অসংখ্য, মেনি এই মানে হচ্ছে কি অসংখ্য, ঠিক আছে, অসংখ্য। মেনি এই মানে হচ্ছে অসংখ্য, এটা মনে রাখবা। সাচ আ বুক, তারপর যে সাচ আ ম্যান, কিছু এক্সপ্রেশন আমি তোমাদেরকে বলেছিলাম, সাচ এ বুক, সাচ এ ম্যান। হি আই আর্ন 100 টাকা, 100 টাকা, একই 100 টাকা, 100 টাকা, এইস হয়ের মতো উচ্চারিত হচ্ছে। এরপর দেখো প্লে এ রোল, প্লে এ রোল। তারপর দেখো কিছু ফ্রেজ আছে যেগুলোতে নির্দিষ্ট পরিমাণে কি থাকে, এই থাকে দেখো অ্যাজ এ রেজাল্ট, এখানে ফিক্সড আছে এটা অ্যাজ এ রেজাল্ট, এ ফার ক্রাই, আ গ্রেট ম্যানি, আ উইট, আর্লিয়ার, আ লং ওয়ে। তারপরে দেখো যদি তুমি এক্সক্লামেটরি সেন্টেন্সে ওয়ার্ড ব্যবহার করো, বলো কি ব্যবহার করো, ওয়ার্ড ব্যবহার করো, তারপরে এ অথবা এন বসে, এরপরে কোন নাউন আছে সেটার উপর নির্ভর করে, সেটার উপর কি করে নির্ভর করে। এরপরে দেখো তো এ স্কিল, এ মান্থ, এ লং ওয়ে, এ ফার্মার। তাহলে আমি প্রতিটা ক্ষেত্রে দেখো তো স্যার এই যে এ স্কিল, এ মান্থ, এ লং ওয়ে, এ ফার্মার, তাহলে আমি প্রতিটা ক্ষেত্রে দেখতে পাচ্ছি কি বিগত সালের প্রশ্ন। এই বিগত সালের এই প্রশ্নগুলো তুমি যদি সলভ করতে পারো, আশা করি তুমি কখনো আটকাবে না, তুমি কখনো কি আটকাবে না। এরপরে দেখো আমরা এখন এন এর ব্যবহারটা দেখব। তুমি নিশ্চিত হয়েছো আমরা কখন ভাইয়া এন এর ব্যবহারটা করি, খেয়াল করো ভালো করে। দেখো এন এ বি আই এজেন্ট, আমি তোমাকে বলেছিলাম দেখো কি উচ্চারিত হচ্ছে, বাওয়েল সাউন্ড উচ্চারিত হচ্ছে, তাহলে এন বসছে। এরপর দেখো অ্যান অ্যাফেকশনেট লেডি, অ্যাফেকশনেট লেডি, এন বসছে। অ্যান আইডিয়াল হাউসওয়াইফ, এন বসছে। অ্যান ইল হেলথ, এটাও কি হচ্ছে, এন বসছে। অ্যান এক্সকুইজিটলি ডিজাইন বিল্ডিং, এটা হচ্ছে এন বসছে। অ্যান অ্যাংরি ম্যান, এটা হচ্ছে কি এন বসছে। ওয়েন এভার ইউ সি এনি ভাওয়েল সাউন্ড বিফোর এ ওয়ার্ড, ইউ হ্যাভ টু ইউজ হেয়ার এন, ইউ হ্যাভ টু ইউজ হেয়ার কি এন। তাহলে আমরা মোটামুটি দেখেছি এন এর ব্যবহার। এর পরবর্তীতে দেখো প্রত্যেকেই মনোযোগ দিয়ে দেখো, অ্যান ইংলিশ ম্যান, বলো অ্যান কি ইংলিশ ম্যান। তাহলে দেখো তো এখানে আমরা দেখতে পাচ্ছি ইংলিশ ম্যান, তাহলে এটা হচ্ছে কি এম এ এন, এম এ এন হচ্ছে সিঙ্গুলার। তাহলে দেখো তো কি বসছে, এন বসছে। অ্যান আঙ্কেল, অ্যান আনহ্যাপি ম্যান, এরপর হচ্ছে অ্যান আনপ্যাট্রিয়টিক ম্যান। দেখো যদি আয়ের মতো উচ্চারিত হয়, কিসের মতো, আয়ের মতো, তখন কি হয়, এন হয়। তারপর হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, অ্যান এসএসসি এক্সামিনি। এই যে এসএসসি যে তুমি বলছো, এখানে প্রথমে উচ্চারিত হচ্ছে কি,
প্রথমে উচ্চারিত তোমার কি ভাওয়েল সাউন্ড উচ্চারিত হচ্ছে, এইটা উচ্চারিত হচ্ছে, যার কারণে এনএসএসসি এক্সামিনি অ্যান অনেস্ট ম্যান। আমরা এও জানি এস এর উচ্চারণ অ এর মতো হলে তার পূর্বে কি বসে, এন বসে, তার পূর্বে কি বসে, এন বসে। দেখি আমাকে তাড়াতাড়ি, তোমরা আমাকে তাড়াতাড়ি বলো। আমি এ অথবা এর ব্যবহারটা পুঙ্খানুপুঙ্খভাবে দেখিয়েছি এবং এর পরবর্তীতে আরেকটা বিষয় দেখিয়েছি, সেটা হচ্ছে বিগত সালে যতগুলো প্রশ্ন এসেছিল প্রত্যেকটা উদাহরণ আমার শেষ। তাহলে বলতে পারো আমি ক্লাসটা গুছিয়েছি খুব নিরবচ্ছিন্নভাবে, যাতে তুমি ক্লাসটা করতে পারো এবং মনোযোগ দিয়ে নোট করতে পারো। মানে একটা ক্লাস করলে আর কিছু লাগবে না, এটাই হচ্ছে কথা, এটাই হচ্ছে কথা। আমাকে একটু মেনশন করে জানিয়ে দাও যদি এটা বুঝে থাকো। আমি দিয়ের ব্যবহারটা একটু দেখাচ্ছি। আমি একটা গল্প লিখেছি কিন্তু দিয়ের, গরম লাগলে সিগন্যাল দিন। বা একটা প্রশ্ন, বুফের আগে কোন আর্টিকেল বসবে? দাওয়াতটা কখন খাবো? বুফে ক্লিয়ার স্যার, ক্লিয়ার স্যার। ক্লিয়ার স্যার। মোহাম্মদ হেলালুদ্দিন ইজ ওয়াচিং মি। হেলাল ভাই কি অবস্থা, কেমন আছেন? ক্লিয়ার 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 ক্লিয়ার। ওকে ওকে এভরিওয়ান, দেখো আমরা মোটামুটি দেখেছি এ অথবা এর ব্যবহার এবং এক্সাম্পল পড়েছি এবং বিগত সাল প্রশ্নগুলো দেখেছি। আসো এখন আমরা দেখবো যে ইউসেজ অফ দি। এখন আমরা ছন্দে ছন্দে গল্পে আনন্দে কি করব, ক্লাসটা করব। দেখো যেই সকল স্থানে দি বসে সেগুলো মনে রাখা সহজ সূত্র। যেই সকল স্থানে দি বসে সেগুলো মনে রাখা সহজ সূত্র। আমি সূত্রটা পড়িয়ে তোমাদেরকে বিদায় দিচ্ছি। দেখো যেই সকল স্থানে দি বসে সেগুলো মনে রাখা সহজ সূত্র। ভালো করে খেয়াল করো, আমি পড়ছি। দেখো নদী, হ্রদ, পর্বত, পর্বতশ্রেণী, সাগর, মহাসাগর, দ্বীপপুঞ্জ, গিরিপুঞ্জ আমি যাব। তাহলে তুমি মনে রাখবা, আমি গল্পটা বলছি। দেখো নদী, হ্রদ, পর্বতশ্রেণী, সাগর, মহাসাগর, দ্বীপপুঞ্জ এবং গিরিপুঞ্জ আমি যাব। কে নিয়ে যাব? জাহাজ, ট্রেন, বিমান, মহাকাশ যানে করে। জাহাজ, ট্রেন, বিমান, মহাকাশ যানে করে যাব। না হয় মরুভূমি, সমষ্টিবাচক দেশ, প্রসিদ্ধ স্থান অথবা বিখ্যাত অট্টালিকায় যাব। হয় মরুভূমি, না হয় মরুভূমি, সমষ্টিবাচক দেশ, প্রসিদ্ধ স্থান অথবা বিখ্যাত অট্টালিকায় যাব। কি নিয়ে যাব? ধর্মগ্রন্থ নিয়ে যাব, জাতি নিয়ে যাব, বর্ণ নিয়ে যাব, রাজনৈতিক দল নিয়ে যাব, মহাকাব্য এবং সম্প্রদায় সব কিছু সাথে নিয়ে যাব। কোর্ট সিনেটে গিয়ে নালিশ করব, কোর্ট সিনেটে গিয়ে নালিশ করব। সংবাদপত্রে ছাপাবো, সংবাদপত্রে ছাপাবো ভৌগোলিক স্থান, ঐতিহাসিক ঘটনা, সনদ ও শহর আদির দিকের নাম। তাহলে দেখো আমি এখানে যতটা দাগ দিচ্ছি প্রত্যেকটা ওয়ার্ডের পূর্বে দি বসে। নদী, হ্রদ, পর্বতশ্রেণী, সাগর, মহাসাগর, দ্বীপপুঞ্জ এবং গিরিপুঞ্জ আমি যাব। জাহাজ, ট্রেন, বিমান, মহাকাশ যানে করে। না হয় মরুভূমি, সমষ্টিবাচক দেশ, প্রসিদ্ধ স্থান অথবা বিখ্যাত অট্টালিকায় যাব। ধর্মগ্রন্থ, জাতি, বর্ণ, রাজনৈতিক দল, মহাকাব্য সম্প্রদায়কে সাথে নিয়ে। কোর্ট সিনেটে গিয়ে নালিশ করব এবং সংবাদপত্রে ছাপাবো ভৌগোলিক স্থান, ঐতিহাসিক ঘটনা, সনদ ও শহর আদির দিকের নাম। শহর আদির কি দিকের নাম। এরপরে দেখো যত তত খ্যাত দাম। যত ততটা প্রকাশ করি আমরা সচরাচর এভাবে দি প্লাস কম্পারেটিভ, দি প্লাস কম্পারেটিভ দিয়ে প্রকাশ করি। যত তত খ্যাত দাম, চন্দ্র, সূর্য, পৃথিবী, আকাশ, গ্রহ, তারা। তাহলে দেখো চন্দ্র, সূর্য, পৃথিবী, আকাশ, গ্রহ, তারা, আছে যত বিশ্বধরা, আছে যত কি বিশ্বধরা। অর্ডিনাল নাম্বার, অর্ডিনাল নাম্বার কি ফার্স্ট, সেকেন্ড, থার্ড। দেখো অর্ডিনাল নাম্বার এবং সুপারলেটিভ ডিগ্রি পূর্বে বসে দিই, সাথে আছে অল, বোথ, হাফ, উপাধি এবং পদবী। সাথে আছে অল, বোথ, হাফ, উপাধি এবং কি পদবী। খেয়াল করো একটা বিষয়, এই জায়গায় এসে খেয়াল করো একটু, আমি একটু থামছি। দেখো স্কুল, কলেজ, ইউনিভার্সিটির নাম আগে আসলে বসাতে হবে দি। মনে করো আমি যদি বলি দ্য ইউনিভার্সিটি অফ হনুলুলু, দ্য ইউনিভার্সিটি অফ ঢাকা, দ্য ইউনিভার্সিটি অফ চিটাগং, তাহলে যখন স্কুল, কলেজ, ইউনিভার্সিটির নাম আগে আসবে তখন ওই ক্ষেত্রে তোমাকে দি বসাতে হবে। কীরকম? দ্য স্কুল অফ বয়েজ, বয়েজ স্কুল যেটা বলি, দ্য স্কুল অফ গার্লস, দ্য কলেজ অফ উইমেন, এরকম করে আমরা ব্যবহার করি। তাহলে দেখো স্কুল, কলেজ, ইউনিভার্সিটির নাম আসলে আগে বসাতে হবে দি। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মার্কেট, হসপিটাল, মস্ক, টেম্পল, চার্চ, জু, প্রিজন, কোর্ট এ অন্য উদ্দেশ্যে গেলেও বসাতে হবে দি। এটা একটু তোমরা বুঝো নাই। দেখো আমরা জানি যে মনে করো কোনো একটা প্রতিষ্ঠান যে উদ্দেশ্যে তৈরি করা হয়েছে
ওই উদ্দেশ্যে তুমি গমন করলে কোনো ধরনের তুমি আর্টিকেল দি বসাবে না। তবে একটা বিষয় দেখবা, তুমি যদি নির্দিষ্ট কোনো প্রতিষ্ঠানে যে উদ্দেশ্যে তৈরি করা হয়েছে ওই উদ্দেশ্যে না গিয়ে অন্য উদ্দেশ্যে যাও, তবে সেক্ষেত্রে দি বসাতে হবে। আমি একটা কথা বলি, দেখো স্কুল কলেজ ইউনিভার্সিটি আমরা সচরাচর এগুলোতে পড়াশোনা করার জন্য যাই। কেউ যদি পড়াশোনা করার জন্য না গিয়ে কেউ যদি অন্য কোনো উদ্দেশ্যে যায়, তবে সেক্ষেত্রে তখন দি বসাতে হবে। আমি এক্সপ্লেন করছি একটু পর। দেখো মার্কেটে তুমি বাজার করতে না গিয়ে কারোর সাথে তুমি যদি শপিং করতে যাও, বুফে খেতে যাও, তখন সেক্ষেত্রে দি বসবে। এরপরে দেখো হসপিটাল, তুমি যদি হসপিটালে রোগী হিসেবে চিকিৎসা নিতে যাও, যে উদ্দেশ্যে তৈরি হয় চিকিৎসা, তাহলে হবে না। তুমি যদি হসপিটালে কোনো একটা রোগীর আত্মীয়ের সাথে দেখা করতে যাও, তখন সেক্ষেত্রে কি বসবে? দি বসবে। এরপরে দেখো তো মসজিদে যদি তুমি নামাজ পড়তে যাও, তাহলে সেক্ষেত্রে মসজিদে তুমি যদি নামাজ পড়তে যাও, তাহলে সেক্ষেত্রে দিয়ে বসবে না। যদি মসজিদে তুমি জুতা চুরি করতে যাও, অথবা যদি তুমি জিলাপি খেতে যাও, তখন সেক্ষেত্রে কি বসবে? দিয়ে বসবে। এরপরে টেম্পল, তুমি যদি টেম্পলে যদি তুমি প্রার্থনা করার জন্য যাও, দিয়ে বসবে না। তুমি যদি অন্য কোনো উদ্দেশ্যে যাও, অন্য কোনো উদ্দেশ্যে কারোর সাথে দেখা করতে যাও, তখন দিয়ে বসবে। এরপরে দেখো প্রসাদ খাইতে যদি যাও, তাহলে দিয়ে বসবে। এরপর হচ্ছে চার্চ, তুমি যদি ধর্মীয় কোনো প্রতিষ্ঠানে ধর্মকে কেন্দ্র করে তুমি যদি ধার্মিক হিসেবে ধর্মটা পালন করতে যাও, আর্টিকেল বসবে না। তবে সেক্ষেত্রে যদি তুমি অন্য উদ্দেশ্যে যাও, তাহলে বসবে। তুমি জুতে যদি কারোর সাথে তুমি জুতে যা আছে তা দেখতে গেলে, ওটার জন্য গেলে, তাহলে দিয়ে বসবে না। তুমি জুতে যদি বসে বসে কারোর সাথে বাদাম খাইতে যাও, তখন কিন্তু দিয়ে বসবে। এরপরে প্রিজন, তুমি যদি অ্যারেস্ট হয়ে কখনো কয়েদি হিসেবে তুমি কোথায় গমন করো, প্রিজনে যদি গমন করো, জেলখানায়, তাহলে সেক্ষেত্রে কি বসবে? দিয়ে বসবে না। যদি তুমি অন্য একজন কয়েদিকে দেখতে যাও, তার সাথে দেখা করতে যাও, তখন সেক্ষেত্রে কি বসবে? দিয়ে বসবে। কোর্টে যদি মামলা করতে যাই, তখন সেক্ষেত্রে কি তোমার মামলা মোকদ্দমার জন্য গেলে দিয়ে বসে না। মানে একটা বিষয় সিম্পলি মনে রাখবা, সেটা হচ্ছে যে প্রতিষ্ঠান যে উদ্দেশ্যে তৈরি করা হয়েছে ওই উদ্দেশ্যে গমন করলে কোনো আর্টিকেল বসে না। যদি অন্য কোনো উদ্দেশ্যে যায়, তাহলে সেক্ষেত্রে দি বসে। এরপরে দেখো দুই পদবীর অধিকারী এক ব্যক্তি হলে আগে বসবে দি। আমরা বলি যে দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি ইজ প্রেজেন্ট হেয়ার। তাহলে দুই পদবীর মানুষ একজন হলে আগে দি বসাতে হয়। দ্য হেডমাস্টারে কি? দ্য সিইও অ্যান্ড টিচার। তাহলে একজন, দুই পদবী। যদি দুই ব্যক্তির দুই পদবীর দুই পাশে বসালে দিই, তাতে তেমন ক্ষতি কি? তাহলে মানুষ যদি দুইজন হয়, দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য সেক্রেটারি, তখন মানুষ দুজন, তখন দুই পাশে কি বসাতে হয়? দি বসাতে হয়। তাহলে এখানে দেখো এখনো 100+ রয়েছে, খেয়াল করে ভালো করে। যত তত খ্যাত দাম, চন্দ্র সূর্য পৃথিবী আকাশ গ্রহ তারা আছে যত বিশ্বধরা। অর্ডিনাল নাম্বার এবং সুপারলেটিভের পূর্বে বসে দিই। সাথে আছে বোথ, হাফ, অল, বোথ, হাফ, উপাধি এবং পদবী। এরপরে দেখো স্কুল কলেজ ইউনিভার্সিটির নাম আসলে আগে বসাতে হবে দি। স্কুল কলেজ ইউনিভার্সিটি, মার্কেট, হসপিটাল, মস্ক, টেম্পল, চার্চ, জু, প্রিজন, ওক অ্যান্ড কোর্ট অন্য উদ্দেশ্যে গেলেও বসাতে হয় দি। মানে তুমি যদি যে উদ্দেশ্যে তৈরি করা হয়েছে ওই উদ্দেশ্যে না গিয়ে অন্য কোনো উদ্দেশ্যে যাও, তখন দি বসাতে হয়। দুই পদবীর অধিকারী এক ব্যক্তি হলে আগে বসবে দি। দুই পদবীর যদি দুইজন মানুষ হয়, দুই পাশে বসাতে হবে দি। আরেকটা বিষয় মনে রাখবা, জীবনের উদয়াচল ওস্তাচলে কি আছে আমি জানি না, কখনো ভাইয়া কোনো নাউনের পরে, সেটা কাউন্টেবল হোক আনকাউন্টেবল হোক, এখানে আরও একটা সেগমেন্ট আছে, তোমরা জাস্ট দেখো। যদি কখনো নাউনের পরে প্রেপোজিশন থাকে, তাহলে অবশ্যই এই পাশে 100% কি বসবে? THE, দা বসবে। তাহলে দেখো যদি কখনো নাউনের পর, সেটা যে কোনো নাউন, সেটা এনি কাইন্ড অফ নাউন, তুমি কাউন্টেবল, আনকাউন্টেবল, তুমি অ্যাবস্ট্রাক্ট নাউন অথবা কনক্রিট নাউন যাই বলো না কেন, যদি কখনো কোনো নাউনের পর যদি প্রেপোজিশন থাকে, তাহলে তার পূর্বে অবশ্যই নাউনটার পূর্বে একটা দি বসবেই, এটা নির্দিষ্ট করে বলা। আমি যদি সিম্পলি উদাহরণ দিই, বিষয়টা হয় এরকম, বিষয়টা হয় কি এরকম, দেখো এখানে আমি উদাহরণ দিই, এই জায়গায় দিই। তাহলে দেখো আমি যদি তোমাকে উদাহরণ দিই, যেমন এটা আমি লিখতে পারি, দেখো ওয়াটার ইজ পিওর, তাহলে পানি হচ্ছে কি? নিরাপদ। তাহলে আমি বলতে পারি পরিষ্কার। দেখো আমি যদি বলি দ্য ওয়াটার অফ দিস গ্লাস ইজ পিওর, তাহলে আমি যদি তোমাকে বলি বিষয়টা এরকম, তাহলে দেখো এখানে কি বসছে? THE, দা, এখানে আছে প্রেপোজিশন, তাহলে এখানে হচ্ছে কি? কাউন্ট, এখানে হচ্ছে কি? নাউন। তাহলে নাউন এর পরে প্রিপোজিশন আছে বিধায় পূর্বে কি বসছে? এখানে কি বসছে? THE বসছে। এখন আমি এত কিছু জানি না, গল্পটা বুঝছো কিনা ভাই বলো। এরপর আমি বিগত সালের প্রশ্নগুলো দেখাই দিয়ে ক্লাসটা শেষ করে দিচ্ছি। তারপর তোমরা পরীক্ষায় গিয়ে শুধু ডানে বামে না থাকে, শুধু লিখবা। দেখি তাড়াতাড়ি বলো, প্রত্যেকে তাড়াতাড়ি বলো, আমাকে তাড়াতাড়ি জানিয়ে দাও।
তোমার সাথে আমার যদি হতো। গত ক্লাসে ফারাবি স্যার আমাকে নিয়ে গুজব ছড়িয়ে দিছে। এই কি বলছে, হায় 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 রে। এই তানভীর স্যার আমাকে নিয়ে কি গুজব ছড়াইছে, আমার কখন ইয়ে টিয়ে হচ্ছে, এগুলো কিছু বলছে নাকি? স্যার অনেক সেরা গল্প ছিল। সাইদা তাবাসসুম মোনা বলছে স্যার আরেকটু না বিয়ে কেটে যায় তাহলে কি বলবে যদি ফিউচার ইম্পসিবল। দিল না দিল না, নিল মন দিল না, এত যে নিটুর বন্ধু জানা ছিল না গো, এত যে নিটুর বন্ধু জানা ছিল না। আরে এখানে দেখো, আমি যারে বাসি ভালো, কাজলের চেয়ে কালো, হয় না যে তার তুলনা, দিল না দিল না, নিল মন দিল না। এত যে নিটুর বন্ধু জানা ছিল না গো, এত যে নিটুর বন্ধু জানা ছিল না। দেখি ফুলা ফাইন রেডি, বিগত সালের প্রশ্নগুলো একটু দেখি। এটা একটা কষ্টের গান। হাই, ক্লাস নিবি? এসে যা, বস, আস্তে ধীরে যা, আস্তে ধীরে যা। এই তোমাদের মেহেদি স্যার কিন্তু রেডি ক্লাসের জন্য, এখান থেকে ক্লাস নিবে। যারা পড়তে হয় না এখানে পড়তে যেতে বলেন, 1 তারিখ থেকে আর ফ্রি ক্লাস পাবে না। 1 তারিখ থেকে ফ্রি ক্লাস। Okay, hey ladies and gentlemen, welcome back to another announcement here. তোমাদেরকে বলা হচ্ছে আমাদের এই ফ্রি ক্লাসগুলো চলবে আগামী মাসের 1 তারিখের আগ পর্যন্ত। সুতরাং 1 তারিখের পর থেকে কিন্তু আমরা পেইড ব্যাচে ক্লাস নেওয়া শুরু করব। যারা এখনো পর্যন্ত ভর্তি নিশ্চিত করো নাই, তোমরা বুঝতে পারছো আমাদের ক্লাসের মান কেমন হবে। কারণ কোনো এক কবি বলেছিলেন, লাইফ ইজ নট এ প্লে বয়, জীবন ছেলে খেলা নয়, জীবনের খুব গুরুত্ব আছে। ঠিক আছে স্যার, আপনার সং শুনে হঠাৎ কষ্ট লাগে উঠলো। আস ভাই আস। ওকে আসো, এই ডিয়ার চমলকিয়ান আসো, আমরা দেখি। দেখো তো এদিকে দেখো, দ্য পার্লামেন্ট হাউস অফ বাংলাদেশ। দেখো এখানে একটা বিষয় আমি একটা নিনজা টেকনিক দিয়েছি। দেখো দেখো, হাজী মোহাম্মদ মহসিন যদি হাতেম তাই যদি বর্তমানে বেঁচে থাকতো তাহলে সেটা শাহিন স্যারের রূপে ফিরে আসতো। দেখো, দি অনেস্টি অফ শাহিন স্যার ইজ নন টু অল। ভাই রে ভাই, honesty is the best policy, but whenever you see any kind of preposition after a noun, you have to use here the before this noun. Any kind of noun, যে কোনো নাউন হতে পারে, এনি কাইন্ড অফ নাউন অ্যাকর্ডিং টু ইয়ার চয়েস। তাহলে দেখো, দ্য পার্লামেন্ট হাউস অফ, তাহলে এর পূর্বে দেখো, এটার পূর্বে কি বুঝতে পারবে, ইকোনমিক কন্ডিশন, এরকম আর কি। দ্য ইকোনমিক কন্ডিশন ইজ ইমপ্রুভিং ডে বাই ডে। ইকোনমিক কন্ডিশনে নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসতে পারে, কোনো সমস্যা নাই ভাই, কোনো সমস্যা নাই। তাহলে এখানে এরকমও হতে পারে, এখানে এটা নাউন, তো এটা অ্যাডজেক্টিভ প্লাস নাউনও হতে পারে। তারপরে যদি অফ বা প্রেপোজিশন থাকে তাহলে আগে কি বসবে, দি বসবে। তাহলে দেখো, দ্য পার্লামেন্ট হাউস অফ, এখানে হচ্ছে অফ আছে, এখানে পার্লামেন্ট, এরপরে হচ্ছে কি পার্লামেন্ট হাউস। আমি এই তো কিছু দেখলাম না, এখানে কি বসালাম আমি, এখানে দি বসালাম। এরপর দেখো, দ্য কি টু সাকসেস, এই যে দেখো এখানে টু আছে, এখানে কি বসিয়েছি, দা বসিয়েছি। আই এম নট শিওর হি ওয়াজ টেলিং মি দ্য ট্রুথ। ট্রুথের পূর্বে ভাই এমনিতে দি বসে, ট্রুথ ট্রুথ ট্রুথ। এ লাই হয়, টেল এ লাই, স্পিক দ্য ট্রুথ, দ্য ট্রুথ, দ্য ট্রুথ, টেল এ লাই, এ লাই হয়। এরপর দ্য রিয়েল ক্যারেক্টার অফ। স্যার এদিকে দেখো তো, একটু আগে একটা কথা বলেছি, তুমি একটা বিষয় মনে রাখবা, দি যদি কোনো সেন্টেন্সে আসে, আমি বলি অ্যাডজেক্টিভ যোগ নাউন যদি থাকে, এবং এখানে যদি অফ বা এনি কাইন্ড অফ প্রিপোজিশন থাকে। দেখো, প্রিপোজিশনের পূর্বে যদি নাউন থাকে, নাউনের পূর্বে যদি অ্যাডজেক্টিভ থাকে, অ্যাডজেক্টিভটার পূর্বেও কি বসতে পারে, দি বসতে পারে। তাহলে এখানে এক্সাম্পলটা এই কারণে হলো। এর পরবর্তীতে দেখো, দ্য নটোরিয়াস কিলিং স্কোয়াড আল বদর, আল বদর আল শামস। তাহলে এখানে দেখো তো,
কোন একটা পুরো জাতিকে, কোন একটা সম্প্রদায়, কোন একটা গোষ্ঠীকে বোঝাচ্ছে। এরপর দেখো দিস পিওর এনভায়রনমেন্ট মেক্স অ্যান ইফেক্ট অন দ্য ওয়ার্কার্স হেলথ, দ্য কি ওয়ার্কার্স হেলথ অ্যান্ড মাইন্ড। এর পরবর্তীতে দেখো ওয়েন দ্য ম্যান এনজয়েস, ওয়েন দ্য কি ম্যান এনজয়েস দ্য বিউটিস, দ্য কি বিউটিস। তাহলে নির্দিষ্ট করে বললে ভাই, নির্দিষ্ট করে বললে সবসময় দি ব্যবহার করতে হবে। এরপর দেখো দি এক্সামিনেশন হল, নির্দিষ্ট, দি এক্সামিনেশন হল পরীক্ষার হল নির্দিষ্ট, বিগত সালের প্রশ্ন। এরপরে আসো আমরা দেখি দ্য নাইবার পোসেসড ইল হেলথ, দ্য নাইবার পাশের পাশের আন্টি নয় আবার, দ্য নাইবার নির্দিষ্ট করে বলছে ওয়ান ডে হ্যাভিং সস, সস মানে ইমার্জেন্সি মেসেজ যেটাকে বলা হয়, অ্যাজ সিগন্যাল অর মেসেজ দ্যাট এ শিপ অর প্লেন সেন্ডস ওয়েন ইট নিডস আর্জেন্ট হেল্প। সস মানে হচ্ছে সেভ আওয়ার শিপস অর সোল। তাহলে দ্য হ্যাভিং দ্য সস, তাহলে আমি এখানে কি নির্দিষ্ট, আমি একটা কথা বলি তোমাকে, সস মানে কি, তোমাদের মোবাইলে কিন্তু হঠাৎ করে এদিক ওদিক ক্লিক হয়ে গেলে সস লেখা আসে, অ্যাজ সিগন্যাল অর মেসেজ, এটা কোনো হয় সিগন্যাল অথবা মেসেজ, বার্তা। মেসেজ বানানো হচ্ছে ME, এ দিয়ে দিলে অবুক, এটা মাসাজ হয়ে যাবে। মেসেজ দ্যাট এ শিপ অর প্লেন সেন্ডস, হয় প্লেন অথবা শিপ এটা সেন্ড করে ওয়েন ইট নিডস আর্জেন্ট হেল্প, ইমার্জেন্সি যখন আর্জেন্ট যখন হেল্প লাগবে তখন এটা সেন্ড করে, এটা অর্থ হচ্ছে সেভ আওয়ার শিপ অথবা আওয়ার সোলস, আওয়ার কি সোল। দ্য মার্টার্স শহীদেরা, শহীদদের একটা জনগোষ্ঠী এটা আমাদের। দেখো দ্য মার্টার্স, দ্য ফ্যামিলি, দ্য করাপ্টেড পিপল। নির্দিষ্ট করে বুঝলে কি হয়, নির্দিষ্ট করে বোঝালে আমরা সচরাচর কি ব্যবহার করি, আমরা দি ব্যবহার করি, THE ব্যবহার করি। ও রে নীল দরিয়া। এরপর দেখো দ্য রানিং অফ দ্য স্টেট, ওয়ার এভার ইউ সি প্রেপোজিশন আর্টিকেল দি। এরপরে দেখো দ্য লাস্ট 25 ইয়ার্স, দেখো ফার্স্ট, সেকেন্ড, থার্ড, লাস্ট এগুলো হচ্ছে অর্ডিনাল নাম্বার, এগুলো হচ্ছে অর্ডিনাল নাম্বারের পূর্বে দা বসে, অর্ডিনাল নাম্বারের পূর্বে দা বসে। ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ এগুলো হচ্ছে অর্ডিনাল নাম্বার, এগুলোর পূর্বে দা বসে। উইলিয়াম শেক্সপিয়ার, উইলিয়াম শেক্সপিয়ার ওয়াজ বর্ন অন এপ্রিল 23। তারপরে দেখো 1564 ইন দ্য ভিলেজ অফ, এটা হচ্ছে অফ প্রিপজিশন, এটা হচ্ছে নাউন, নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ দি বসছে, আর কিছু জানি না। ইন দ্য কান্ট্রি, এখানে আমি ব্যবহার করেছি কি ইন দ্য কান্ট্রি, দ্য কান্ট্রি অফ, দ্য কান্ট্রি কি অফ। তাহলে এখানে দেখো প্রেপোজিশন নাউন, এই জন্য কি বসছে দা। হি থিংস ফর দ্য বেটারমেন্ট অফ, তাহলে এটা হচ্ছে প্রেপোজিশন, এটা হচ্ছে নাউন, নাউনের পূর্বে কি বসছে, আমাকে দি বসাতে হয়েছে। এর পূর্বে দেখো, এরপরে দেখো দ্য ফ্রিডম অফ দ্য, তাহলে এখানে দেখো অফ, এটা হচ্ছে কি ভাই একটা কথা বলেছি না, দি প্লাস নাউন প্লাস অফ অথবা এনি কাইন্ড অফ প্রেপোজিশন বসলে আমি এখানে দি বসাবো, অথবা হতে পারে সেটা কি THE বসতে পারে, অ্যাডজেক্টিভ নাউন প্লাস অফ অথবা এনি কাইন্ড অফ কি প্রেপোজিশন। তাহলে দেখো এদিকে দেখো একবার, প্রিপোজিশনের পূর্বে দেখো, প্রেপোজিশনের পরে অফ বর্ণনে কোনো প্রেপোজিশন ইয়া বসলে, মানে নাউনের পরে যদি প্রেপোজিশন বসে, নাউনের পূর্বে একটা কি দি বসে। আবার অ্যাডজেক্টিভ নাউনের পরে যদি কি বসে অন্য কোনো প্রিপোজিশন, তার পূর্বে কি বসে দি বসে। দ্য গ্রিড ফর ওয়েলথ, এই যে সম্পদের প্রতি যে একটা লোভ, সূরা তাকাসুরের স্রষ্টা বলেছেন তো সম্পদের লোভ, তাহলে এখানে হচ্ছে এটা বসছে, এই জন্য আমি কি বসালাম দি। দি ইন্ডিপেন্ডেন্স অফ, এখানে অফ আছে, এখানে নাউন, এই জন্য দি বসিয়েছি। দ্য প্রোগ্রেস অফ, এখানে অফ, এখানে হচ্ছে কি প্রোগ্রেস নাউন, এই জন্য কি বসিয়েছি দি বসিয়েছি। তাহলে একটা কথা, দিয়ে নাউনের পর অফ থাকলে, নাউনের পর অফ থাকলে পূর্বে দি বসে, অ্যাডজেক্টিভ নাউনের পরে যখন পুনরায় অফ থাকবে অথবা প্রিপোজিশন থাকবে তার পূর্বে কি বসবে, দি বসবে। ওকে, এর পরবর্তীতে আসো, ওকে আসো, দেখো তো এটা দিয়ে শেষ। ওয়ান অফ দ্য লার্জেস্ট, আমি তোমাকে একটা কথা বলেছিলাম, আই টোল্ড ইউ সেভারাল টাইমস, লার্জেস্ট হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি পূর্বে কি বসে, দা বসে। তারপর দেখো মোস্ট স্পেকটেকুলার পার্লামেন্ট বিল্ডিং ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে যেটা একটা, তার পূর্বে দি বসে। দা সাইন্সার বলিস না আবার একটা বলে। এরপরে দেখো ট্রুথফুলনেস ইজ দ্য গ্রেটেস্ট, এটা হচ্ছে তোমার গ্রেটেস্ট যেটা আছে, এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি পূর্বে কি সে দা বসে, ঠিক আছে। এরপরে দেখো দি আর্মি, দি আর্মি নির্দিষ্ট করে বলছে এটা হচ্ছে তোমার কালেকটিভ নাউন, কি নাউন, কালেকটিভ নাউন, কালেকটিভ নাউনের পূর্বে দি বসলেও কালেকটিভ নাউন রয়ে যায়। এরপর দেখো দ্য প্রিন্সিপাল, দ্য ওয়ার্ল্ড, দি আর্থ, দ্য স্পেস, দ্য সান, পৃথিবীতে যা আছে তা একটা মাত্র আছে, আমি ওই গল্পের মধ্যে বলেছি, গল্পটা লিখে মুখস্থ করবা, এইগুলো দেখতে হবে না, শুধু পড়লে কাজ হয়ে যাবে, রিলেট করবা শুধু। এরপরে আসো তোমার সাথে দ্য বাংলাপিডিয়া, দ্য বাংলাপিডিয়া, টেকনোলজিয়া দ্য বাংলাপিডিয়া। তারপর দেখো আমি বলি বাংলাপিডিয়া, ঠিক আছে, বাংলাপিডিয়া। দ্য ডেইলি স্টার, সংবাদপত্রের পূর্বে দি বসে। দ্য হোলি কোরআন, দ্য কোরআন হচ্ছে কি ধর্মগ্রন্থ। দ্য ফার্স্ট, এগুলো হচ্ছে ভাই অর্ডিনাল নাম্বার, অর্ডিনাল নাম্বারের পূর্বে দা বসে।
দ্য সেকেন্ড, দ্য থার্ড, এগুলো হচ্ছে অর্ডিনাল নাম্বার। দ্য জেনারেল পিপল, তাহলে হচ্ছে নির্দিষ্ট। দ্য মেজরিটি, দ্য পাবলিক অপিনিয়ন, দি অডিয়েন্স, দি কি অডিয়েন্স, তাহলে মোটামুটি বুঝে যাচ্ছে নির্দিষ্ট। এরপর দেখো দি ইন্টারন্যাশনাল কনজারভেশন অর্গানাইজেশন ওয়ার্ল্ড, এরপর দেখো দ্য মহাস্থানগড়, একটা ঐতিহাসিক স্থান। ঐতিহাসিক কি স্থান, ঐতিহাসিক কি স্থান। তাহলে তোমরা বলো স্যার, মোটামুটি আমার ক্লাস শেষ, তোমরা একটু বলো তাড়াতাড়ি বুঝেছো কি না, তাড়াতাড়ি বলো রে।